আচ্ছা, আপনারা কি জানেন যে স্বামী বিবেকানন্দ নিজে রাম এবং সীতার মূর্তিকে জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন? কিন্তু এমন কি হয়েছিল যার কারণে স্বামী বিবেকানন্দ রাম সীতার মূর্তি ফেলে দিয়েছিলেন? চলুন তাহলে জানা যাক। আসলে স্বামী বিবেকানন্দ ভগবান শ্রীরাম ও সীতার মূর্তি এই কারণে ফেলে দিয়েছিলেন কারণ রাম আর সীতা বিবাহিতা ছিল তাই। ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দ রাম সীতার খুবই বড় ভক্ত ছিলেন। মেলা থেকে মূর্তি কিনে নিয়ে এসেছিলেন এবং রোজই তিনি ফুল দিয়ে সেটাকে পুজো দিত আর সাজাতো। কিন্তু স্বামী বিবেকানন্দ একদিন এক সাধুর মুখে শুনলেন বিয়ে করা মানেই হচ্ছে মায়ার বাঁধনে আটকে যাওয়া। একজন সত্যিকারের সন্ন্যাসী বা মুক্ত পুরুষের কখনো বিয়ে করা উচিতই না। এই কথাটা স্বামীজি নিজের মনের মধ্যে ভালোভাবে গেঁথে নিলেন এবং স্বামীজির মনে ছোট থেকেই ছিল তীব্র বৈরাগ্য আর তিনি এটা ভাবতেন যে উনি বড় হয়ে সন্ন্যাসী হতে চায় এবং তিনি সমস্ত মায়া কাটাতে চায়। কিন্তু ভগবান শ্রীরাম তো বিবাহিত, তিনি সীতাকে নিয়ে সংসার করছেন। যিনি নিজেই সংসারের বাঁধনে আছেন তিনি আমাকে মুক্তি দেবে কিভাবে? এই কথাটা ভাবার পরে স্বামীজি এক মুহূর্ত দেরি করলেন না। স্বামীজির অত সাদের রাম সীতার মূর্তি তিনি জানলা থেকে ছুঁড়ে ফেলে দিলেন। মূর্তি ভেঙে হয়ে গেছিল পুরো চুরমার। তারপরে তিনি নিয়ে এসেছিলেন ভগবান শিবের মূর্তি, কারণ স্বামীজি এটা ভাবতো যে শিব হলো আসল যোগী, তার কোনো সংসার নেই, তিনি থাকেন শ্মশানে। একমাত্র ইনি ভগবান শিব বা বাবা মহাদেবী আমাকে সংসার ত্যাগের পথ দেখাতে পারে। আর এই কারণেই রাম সীতার মূর্তি তিনি ফেলে দিয়েছিলেন। এই কথাটা কি আপনারা জানতেন? অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, জয় শ্রীরাম বা জয় স্বামীজি লিখতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে।